আসসালামু আলাইকুম। আজ আমরা সালমান শাহ এবং রাজীবের কালজয়ী দুটো ডায়লগের ইংরেজি অনুবাদ করব। তো তার আগে চলুন একটু শুনে আসা যায়। তারাও অনেক, ভুলে যেও না আমার কর্মক্ষেত্র সারা দেশ, আর তুমি সীমাবদ্ধ একটি কলেজ সংসদে। কিন্তু আজকের পর থেকে ওই ছাত্র সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে। আমি একটি দিনের জন্য তোমাকে শান্তিতে কলেজ সংসদ চালাতে দেব না। আচ্ছা, প্রথম ডায়লগটা আমরা কি শুনলাম? যে দাঁড়াও অনেক, ভুলে যেও না আমার কর্মক্ষেত্র সারা দেশ, আর তুমি আটকে আছো শুধু একটা কলেজ সংসদে। আজকের পর থেকে ওই ছাত্র সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে। আমি তোমাকে একদিনও শান্তিতে সেটি চালাতে দিব না। তাহলে এটার ইংরেজি অনুবাদ কী হবে? আমাদের বলা আছে যে দাঁড়াও অনেক, ভুলে যেও না আমার কর্মক্ষেত্র সারা দেশ, আর তুমি আটকে আছো সামান্য এক কলেজ সংসদে। আজকের পর থেকে ওই ছাত্র সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে। আমি তোমাকে একদিনও শান্তিতে চালাতে দিব না। এটার ইংরেজি কী হবে? যে দাঁড়াও অনেক, এটার ইংরেজি কি? ওয়েট ওয়ানিক। ঠিক আছে, দাঁড়াও অনেক, এটার ইংরেজি হচ্ছে ওয়েট ওয়ানিক। ভুলে যেও না, এটার ইংরেজি কি? ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট আমার কর্মক্ষেত্র সারা দেশ। মাই ব্যাটলফিল্ড ইজ হোল নেশন। আর যেখানে তুমি আটকে আছো সামান্য একটা কলেজ সংসদে। হোয়াইল ইউ আর ট্র্যাপড, যেখানে তুমি আটকে আছো। হোয়াইল ইউ আর ট্র্যাপড ইন আ টাইনি কলেজ ইউনিয়ন, যেখানে তুমি আটকে আছো সামান্য একটা কলেজ সংসদে। আজকের পর থেকে, মানে ফ্রম নাও অর ফ্রম টুডে, আজকের পর থেকে, ফ্রম নাও, ওই সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে। দ্যাট স্টুডেন্ট কাউন্সিল উইল বি কার্স অফ ইউ অর উইল বি ইয়োর কার্স। ঠিক আছে, আমি তোমাকে একটি দিনের জন্য শান্তিতে চালাতে দিব না। তাহলে আমি তোমাকে একটি দিনের জন্য শান্তিতে চালাতে দিব না। তাহলে আই ওয়ন্ট লেট ইউ রান ইট পিসফুলি নট ফর আ সিঙ্গেল ডে। তাহলে কি বলা হয়েছে? আই ওয়ন্ট লেট ইউ রান ইট পিসফুলি নট ফর আ সিঙ্গেল ডে। আচ্ছা, এটা গেল। আমরা পরবর্তী ডায়লগটা একটু শুনি। ইন রিপ্লাইতে সালমান শাহ কি বলে? আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি। আজকের পর থেকে এই ধরনের কোনো চক্রান্ত আপনাকেও আমি শান্তিতে করতে দেব না। আসি। আচ্ছা, আমরা ডায়লগটা একটু শুনলাম। তো ডায়লগটা কি বলেছে? যে আমি আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, আর আপনাকেও আমি চ্যালেঞ্জ করছি। আজকের পর থেকে আমি আপনাকে কোনো চক্রান্ত শান্তিতে করতে দেব না। আমি যাচ্ছি। তাহলে কি বললো? আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি। তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করা ইংলিশ কি? আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ। আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ। এবং আমি আপনাকেও চ্যালেঞ্জ করছি, সেটা কী হবে? অ্যান্ড থ্রো ওয়ান ব্যাক অ্যাট ইউ, মানে আমি আপনাকেও চ্যালেঞ্জ করছি। অ্যান্ড থ্রো ওয়ান ব্যাক অ্যাট ইউ, মানে আমি আপনাকেও চ্যালেঞ্জ করছি। আচ্ছা, আজকের পর থেকে, মানে ফ্রম দিস ডে ফরওয়ার্ড, মানে আজকের পর থেকে, সামনের দিনগুলো এটা বোঝাচ্ছে আর কি। ফ্রম দিস ডে ফরওয়ার্ড আমি আপনাকে কোনো অশান্তি শান্তিতে করতে দিব না, বা আমি আপনাকে কোনো চক্রান্ত শান্তিতে করতে দিব না। তাহলে আই ওয়ন্ট লেট ইউ হ্যাজ আ সিঙ্গল স্কিম ইন পিস। আই এম লিভিং, আমি যাচ্ছি। তাহলে পুরো বাক্যের অর্থটা কি হলো? আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ অ্যান্ড থ্রো ওয়ান ব্যাক অ্যাট ইউ ফ্রম দিস ডে অর ফ্রম টুডে ফরওয়ার্ড I want to let you have a single scheme in peace. I'm leaving. আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।